বিশ্ব গণমাধ্যমে আবারও কটাক্ষের শিকার হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরওয়ের একটি সংবাদ মাধ্যম মোদীকে সাপুরের সাথে তুলনা করে একটি ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছে, যা নতুন করে আলোচনা সৃষ্টি করেছে বিশ্ব রাজনীতিতে। কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রীকে কেন এমন কটাক্ষ করল ওই গণমাধ্যম? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ১৯ মে শেষ হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নরওয়ে সফর। এটা ছিল দীর্ঘ ৪৩ বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর নরওয়ে সফর। কিন্তু সফর শেষ হওয়ার পরপরই দেশটির শীর্ষস্থানীয় দৈনিক সংবাদপত্র আফতেন পোস্তেনে প্রকাশিত একটি কার্টুনকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। কারণ কার্টুনটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাপুড়ে হিসেবে চিত্রায়ন করা হয়েছে। প্রকাশিত চিত্রে দেখানো হয়েছে তিনি মেঝেতে চাদর পেতে বিন অর্থাৎ বাঁশিতে ফু দিচ্ছেন। সামনে রাখা ঝাঁপির মধ্য থেকে একটি সাপ হিলহিলিয়ে উঠছে। সাপের মুখটি অবশ্য গাড়ির ট্যাঙ্কে পেট্রোল বা ডিজেল ভরার নজেলের মতো। মোদির সফর চলাকালে ভারতের সব ধরনের জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। ধারণা করা হচ্ছে ওই কার্টুনের মধ্য দিয়ে সেই মূল্য বৃদ্ধির জন্য তাকে কটাক্ষ করা হয়েছে। একই সঙ্গে প্রকাশিত মতামতধর্মী এক লেখায় মোদিকে চতুর এবং বিরক্তিকর মানুষ হিসেবেও উল্লেখ করা হয়েছে। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। বিতর্কের পেছনে নরেন্দ্র মোদীর নরওয়ে সফরের সময় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের ঘটনাও ভূমিকা রেখেছে বলে জানা যায়। ওই সময় এক নরওয়েজিয়ান সাংবাদিকের প্রশ্নের সরাসরি উত্তর না দেওয়াকে কেন্দ্র করে অনলাইনে আলোচনা শুরু হয় এবং বিষয়টি ভাইরাল হয়ে পড়ে। পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আলাদাভাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেয়। বিশ্লেষকদের মতে এই ঘটনাকে কেন্দ্র করে আবারও মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক ব্যঙ্গচিত্র এবং সাংস্কৃতিক সংবেদনশীলতার সীমা নিয়ে আন্তর্জাতিক বিতর্ক সামনে এসেছে। একসময় পাশ্চাত্যের বহু দেশ ভারতকে স্নেক চার্মার বা সাপুড়েদের দেশ মনে করত। পশ্চিমা দুনিয়াও অনেক দিন ভারতকে বিজ্ঞান ও প্রযুক্তির দিক থেকে উন্নত দেশ বলে মানতে চায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে এই কার্টুনে ওই ঔপনিবেশিক মানসিকতারই বহিঃপ্রকাশ ঘটেছে। ওই কার্টুন প্রসঙ্গে ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য এখনো করা হয়নি, যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অধিকাংশই মনে করছেন মোদি শুধু নন, ওই কার্টুনে ভারত দেশকেও অসম্মান করা হয়েছে। এদিকে ওই পত্রিকার বিরুদ্ধে জাতিবিদ্বেষ ও ঔপনিবেশিক মানসিকতা প্রকাশের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে প্রধানমন্ত্রী মোদির সফর ঘিরে এই কার্টুন প্রকাশ কুরুচিপূর্ণ ও অবমাননাকর। পাশাপাশি এই ব্যঙ্গচিত্রের মাধ্যমে ভারতকে সাপ ও সাপুড়ের দেশ হিসেবে দেখানোর পুরনো পশ্চিমা স্টেরিওটাইপ আবার সামনে আনা হয়েছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।